আসসালামু আলাইকুম। একজন এতিম শিশু ইরাকের সবথেকে পাওয়ারফুল ব্যক্তি হয়ে ওঠেন সাদ্দাম হোসেন। Disarming Saddam Hussein now. আর নিরপরাধে আমেরিকার হাতে হত্যা হয়। আমেরিকা নিজেও স্বীকার করেন সাদ্দাম হোসেন নির্দোষ ছিল। It was a big fat mistake. George Bush made জানব দরিদ্র এতিম শিশু থেকে কিভাবে ইরাকের প্রেসিডেন্ট হয়। সাল 1937 ইরাকের ছোট্ট একটা গ্রামে জন্মগ্রহণ করে একটি শিশু, নাম সাদ্দাম হুসেইন। তার জন্মের আগেই তার বাবা মারা যায়। সাদ্দাম হুসেইনের বাবা মারা যাওয়ায় তার মা অনেক ভেঙে পড়ে, এমনকি সে গর্ভে থাকাকালীন আত্মহত্যাও করতে যাচ্ছিলেন তার মা। বাবাহারা শিশুকে এলাকার শিশুরা অনেক বিরক্ত করত, তাই শিশু সাদ্দাম তার সবসময় হাতে একটি স্টিলের রড নিয়ে ঘুরত, আর যে বিরক্ত করত তার মাথায় সেই রড দিয়ে মারত। সাদ্দাম হুসেইন ছোট্ট থেকেই কাউকে ভয় পেত না, বা তার কাছে ভয় জিনিসটা ছিল না। এমন চলতে চলতে তার মা একজনকে বিয়ে করে নেয় এবং সাদ্দাম হুসেইনকে দ্বিতীয় বাবা তাকে প্রচুর কষ্ট দেয়। কষ্ট সহ্য করতে না পেরে 10 বছর বয়সে সাদ্দাম হুসেইন বাড়ি থেকে পালিয়ে যায় মামার বাড়িতে। সে মামার সাথে থাকতে শুরু করেন, আর তার জীবনে অনেক বড় পরিবর্তন আসে, কারণ তার মামা ছিলেন ইরাকের ছোট একটা রাজনৈতিক দল বাথ পার্টির সদস্য, এবং সাদ্দাম হুসেইনও ওই পার্টিতে জয়েন হয়ে যায়। ওই পার্টির সদস্যরা সবাই জানত সাদ্দাম হোসেইন তাদের সবার থেকে দক্ষ এবং সাহসিক। যখন সে পার্টিতে নিযুক্ত হয় তখন ওই পার্টির সদস্যরা এবং আমেরিকার সিআইএ একসাথে ইরাকের প্রাইম মিনিস্টারকে হত্যা করার পরিকল্পনা করছিল। প্রাইম মিনিস্টারকে হত্যা করা অনেক মুশকিল ছিল, তাই তাদের সাহসিক ও দক্ষ কেউ একজন প্রয়োজন। তখন তারা 20 বছরের সাদ্দাম হুসেইনকেই বেছে নেয়। তখন সাদ্দাম হুসেইন তার টিম নিয়ে প্রাইম মিনিস্টারের গাড়িতে বৃষ্টির মতো গুলি বর্ষণ করতে থাকে, কিন্তু প্রধানমন্ত্রী ভাগ্যক্রমে বেঁচে যান এবং সাদ্দাম হুসেইন ইরাক থেকে ইজিপ্ট পালিয়ে যান। সাদ্দাম হুসেইনের মিশন তো ফেল হয়ে গেল, কিন্তু তার সাহসিকতা দেখে অনেকেই ইমপ্রেস হয়, যেমন আমেরিকার সিআইএ। তখন সিআইএ সাদ্দাম হুসেইনকে ইরাকের ভবিষ্যতের প্রেসিডেন্ট বানানোর জন্য তৈরি করতে থাকে। এর কিছুদিন পর যখন সাদ্দাম হুসেইনের পার্টি ইরাকের শাসন করতে শুরু করে, তখন সাদ্দাম হুসেইন ইরাক চলে আসেন এবং 30 বছর বয়সে ইরাকের দ্বিতীয় পাওয়ারফুল ব্যক্তি হয়ে যান। সেই সময় ইরাক একটি স্বাধীন দেশ তো ছিল, কিন্তু ইরাকের সমস্ত তেল ও গ্যাসের কন্ট্রোল ব্রিটিশদের হাতে ছিল। সাদ্দাম হুসেইন যেমনি ইরাকের পাওয়ারে এলো, তখন ইরাকের সব তেল ও গ্যাসে নিজের কন্ট্রোলে নিয়ে নিল। তখন সাদ্দাম হুসেইন ইরাকের জনগণের কাছে একজন হিরোতে পরিণত হতে শুরু করল। এই সময় হঠাৎ করে সাল 1973-এ আরেকবার আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধে ইসরায়েলকে সুপার পাওয়ার আমেরিকা সাহায্য করায় ইসরায়েল সহজেই যুদ্ধ জিতে যায়। সৌদি আরবের বাদশাহ কিং ফয়সাল বলেন আমেরিকার কাছে আর আরব দেশগুলো তেল বিক্রি করবেন না। আর এই সময় আমেরিকাকে অনেক বড় ধাক্কা লাগে, কারণ এই সময় আমেরিকা 80% তেল আরব দেশগুলো থেকে কিনত। এই সময় সারা দুনিয়ায় তেলের দাম দ্বিগুণ নয়, 4 গুণ বেড়ে যায়। মানে এক ব্যারেল তেলের দাম $3 থেকে $12 হয়ে যায়। এই সুযোগের ফায়দা নিয়েছিল ইরাকের নতুন লিডার সাদ্দাম হুসেইন। সাদ্দাম হুসেইন এই তেলের দামকে ব্যবহার করে ইরাককে অনেক ডেভেলপ করে। প্রতিটি ঘরে ঘরে ইলেকট্রিসিটি, নতুন সরকারি ফ্রি হাসপাতাল ও স্কুল তৈরি করে, আর ইরাকের ইকোনমিও অনেক শক্তিশালী হয়ে যায়। ইরাকি 1 দিনার সমান $3 হয়ে যায়। এর সাথে সাথে ইরাকের সম্পূর্ণ মিলিটারি কন্ট্রোল সাদ্দাম হুসেইন নিয়ে নেয়। এইসবের অন্যদিকে সাদ্দাম হুসেইনের সবথেকে বড় ইন্সপিরেশন পেয়েছিল আমেরিকার হলিউডের সিনেমা গডফাদার, যেটা মাফিয়া কোরিয়ান ফ্যামিলির গল্পের।
বলা হয় সাদ্দাম হুসেনকে এই সিনেমা এতটাই পছন্দ লেগেছে যে সে এই সিনেমার হিরোকে কপি করা শুরু করে, যেমন পোশাক, টুপি এবং সিগারেট খাওয়ার ধরন। এই সময় সাদ্দাম হুসেন প্রেসিডেন্ট থেকেও অনেক শক্তিশালী হয়ে যায়, আর ইরাকের প্রেসিডেন্টকে বলে, তুমি বুড়া হয়ে গেছো, তুমি এখন প্রেসিডেন্ট থেকে রিটায়ার হয়ে যাও। আর সাদ্দাম হুসেন নতুন হিটলার হয়ে ইরাকের প্রেসিডেন্ট হয়। এই পর্বে এই পর্যন্তই। পরবর্তী তার শাসনকাল দ্বিতীয় পর্বের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।